নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকার নাম পরিবর্তনের ষড়যন্ত্র, ভূমিদস্যুতা, রাজনৈতিক সুযোগ নেওয়া থেকে শুরু করে নানা অভিযোগ ঘিরে এখন উত্তাল পুরো কাশীপুর। আজকের ভিডিওতে থাকছে বিক্ষোভের আসল কারণ, এলাকাবাসীর বিস্ফোরক বক্তব্য, অভিযুক্ত সাইদুর রহমানের জবাব। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর শেষে থাকছে আপনার মতামত জানানোর সুযোগ। লাইক, কমেন্ট এবং পালস নিউজ বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মঙ্গলবার 30শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের চর কাশীপুর এলাকার কামাল বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ঝাড়ু হাতে মিছিল করে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে সাইদুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ নারী পুরুষ। বিক্ষুব্ধ এলাকাবাসীর মূল অভিযোগগুলো হল, সাইদুর রহমান আওয়ামী লীগের আমলে ক্ষমতাসীন দলের দোসর হয়ে সুবিধা ভোগ করেছেন। সরকার পতনের পর বিএনপি পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। তিনি মূলত একজন ভূমিদস্যু ও প্রতারক, যিনি নিজের আধিপত্য বজায় রাখতে চর কাশীপুর এলাকার নাম পরিবর্তনের চেষ্টা করছেন। জাতীয় পরিচয়পত্র, দলিলপত্র ও ইউনিয়ন পরিষদের নথিতে চর কাশীপুর নাম থাকা সত্ত্বেও সাইদুর জোর করে নতুন নাম চালু করতে চান। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মসজিদ ব্যবহার করে এলাকাবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ আছে। তাদের ঘোষণা, যে কোনো মূল্যে চর কাশীপুর নাম বহাল থাকবে, সাইদুরের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। মানববন্ধনে বক্তব্য দেন পঞ্চায়েতের বিভিন্ন নেতা, জামাল মাতবর, জাহেদ হালদার, আলামিন মাতবর, বিল্লাল মাতবর, গিয়াসউদ্দিন, আবুল বাশার, আক্তার হোসেন, তালেব আলী মাতবর এবং নাসির উদ্দিন পিন্টু। তাদের দাবি, সাইদুরকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক এবং যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত সাইদুর রহমান কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, যার মধ্যে ছাত্র হত্যা মামলাও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামলার আসামি হয়েও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং অপতৎপরতা চালান। সাইদুর রহমান অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। পালস নিউজ বিডি সংবাদকে তিনি বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আমি আওয়ামী লীগের দোসর ছিলাম, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। বরং আওয়ামী লীগের আমলে ছাত্রদলের রাজনীতি করে 2008 সাল থেকে দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছি। 17টি মামলায় আসামি হয়ে জেল খেটেছি, হামলা ও মারধরের শিকার হয়েছি। তিনি আরও দাবি করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধেই আমি অবস্থান নিয়েছি, তাই তারা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এলাকাবাসীর অভিযোগ নাকি সাইদুরের আত্মপক্ষ সমর্থন, কোনটি সত্য? নাম পরিবর্তনের এই বিতর্ক কি শুধুই রাজনৈতিক প্রতিশোধ, নাকি সত্যিই আছে ভূমিদস্যুতার বড় কোনো খেলা? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং পালস নিউজ বিডিতে সাবস্ক্রাইব করুন দেশের সব হট নিউজ সবার আগে পেতে।